মাঝে মাঝে দেখবেন হঠাৎ বিপদ চলে আসে। এখন হঠাৎ বিপদ চলে আসলো, আপনি কি করবেন? তখন আল্লাহ পাকের কোরআনের একটি আয়াত পাঠ করবেন। আপনি যত জটিল এবং কঠিন এই বিপদের মধ্যে পড়েন না কেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেনই করবেন। কারণ এই আয়াতটি এমন একটি আয়াত যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে বিপদ থেকে মুক্ত করে দিয়েছিল। আর নবী রাসূলেরা এমন বিপদের মধ্যে পড়েছিল, বিপদের মধ্যে পড়ে পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গিয়েছিল। মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল মাতা নাসরুল্লাহ। নবী রাসূলরা এমন বিপদের মধ্যে পড়ে গিয়েছিল, বিপদের মধ্যে পড়ে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এ কথা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কোথায়? আর পারি না। আল্লাহ তখন বলেছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, যত জটিল এবং কঠিন বিপদের মধ্যে পড়ো না কেন, তোমরা এই আয়াতটি পাঠ করবে। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। যত জটিল এবং কঠিন বিপদে পড়েন, হঠাৎ বিপদের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে মুক্ত করে দিবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটের ভিতরে পড়ে আল্লাহর দরবারে কান্না করেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই। কিন্তু 40 দিন গেল। 40 দিন যাওয়ার পরে যখনই বলেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যখন ইউনূস নবী এই দোয়া পাঠ করছে, দোয়া ইউনূস বলা হয় যাকে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা মাছের পেট থেকে, সমুদ্রের গভীর থেকে তাকে মুহূর্তের মধ্যে মুক্ত করে দিচ্ছে। আয় রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ইউনূস নবী বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করে নাই। আল্লাহ তাআলা বলেন, ও নবী, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আমাকে ডাক দিয়েছে, ডাক দিতে দেরি হয়েছে, আমি তা কবুল করতে দেরি করি নাই। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যখন এমনি ভাবে আপনার মুমিন বান্দা উম্মতেরা, আমার মুমিন বান্দা বান্দিরা বিপদের মধ্যে পড়ে আমাকে ডাকবে, আমি আল্লাহ তাকে অবশ্যই ইউনূস নবীর মতো বিপদ থেকে মুক্ত করে দেব। বিপদ থেকে অবশ্যই মুক্তি পাবেন আপনি যখনই হঠাৎ বিপদে পড়বেন, কোনো রাস্তা পাচ্ছেন না, প্রস্তুতি নেওয়ার মতো সময়ও পান নাই, তখনই আপনি হঠাৎ করে চিল্লান দিয়ে বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক আপনাকে অবশ্যই মুক্ত করে দিবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার পাঠ করবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হযরত ওসমান বলেন, বিশ্বনবী বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা সমস্ত রোগ, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে। যত জটিল মুসিবত আছে, কঠিন মুসিবত আছে, যত জটিল বিপদ আছে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আর রাত্রে যখন ঘুমাবেন, অনেক সময় বাচ্চারা রাত্রে ভয় পায়, অথবা সাপ বিচ্ছু কামড় দেয়, অথবা কোনো হিংস্র প্রাণী কামড় দেয়, বাচ্চাদের দেহের মধ্যে 3 বার করে ফু দিবেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার একটা শিশুকে সাপে কেটেছে অথবা বিচ্ছু কামড় দিয়েছে, সারা রাত পর্যন্ত শিশুটি ঘুমায় নাই। এই শিশুটি সারা রাত পর্যন্ত কান্না করেছে। হঠাৎ করে সকালবেলা এই শিশুটিকে বিশ্বনবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব মুখের একটু থুতু মোবারক লাগিয়ে দিল ক্ষত স্থানে, মুহূর্তের মধ্যে ব্যথাটা চলে গেল। আল্লাহর হাবিব বলেন, আরে সাহাবীরা, যদি তোমরা এই শিশুটিকে 3 বার এই দোয়াটি পড়ে ফু দিতা,
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তাহলে তোমার শিশুর কোনো টেনশন ছিল না, তাকে সাপেও কাটতো না, বিচ্ছুও কামড় দিত না, তার কোনো ভয় ছিল না। কিন্তু তোমরা করনি। যদি আপনি আপনার বাচ্চা রাতে কান্না করে, চিৎকার করে, যখন ছোট বাচ্চারা কান্না করে সহ্য করা যায় না, একেবারে বিরক্ত ফিল হয়, তখন এই শিশুর মাথার মধ্যে এই ছোট্ট দোয়াটি পড়ে শরীরটা একটু মুছে দিবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই বাচ্চা আর কাঁদবে না, এই বাচ্চা সারা রাত আরামে ঘুমাবে। এগুলো আমাদের জানতে হবে, মানতে হবে। এই জন্য বলছিলাম সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতটি, হঠাৎ যখন বিপদ আসবে, বিপদের মধ্যে পড়বেন, আল্লাহ মুহূর্তের মধ্যে আপনাকে বিপদ থেকে মুক্ত করে